আমরা চাইছিলাম ঐতিহাসিক শহীদ মিনারের প্রাঙ্গণে এই শহীদ পরিবারকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মোলাকাত করাবো এবং তাদেরকে একটা আমরা সম্বোধনা পোষণ করি। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ডিসিটা চায় না আমাদের কখনো সুন্দর হোক। এরপরও আমরা আলাদা ব্যবস্থা করে আমাদের যেহেতু সময় উত্তর দিকে জানাইছে আমরা শহীদ পরিবারকে অবশ্যই মূল্যায়ন করবো। আমাদের নেতৃবৃন্দের সাথে আমরা তাদেরকে সাক্ষাৎ করে দেবো। এই মুহূর্তে বলতে পারছি না কোথায় কীভাবে করাবো। শহীদ পরিবার আসবে, আমরা ওনাদেরকে মর্যাদার সহিত এটা করাবো। এই জেলা প্রশাসক সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় কারো পূর্বপরিচনায় বা তার কোনো হীন উদ্দেশ্যে আমরা যাতে সুন্দর একটা প্রোগ্রাম না করতে পারি। এনসিপি পদযাত্রায় আপনারা দেখতেছেন সারা দেশে হাজারো হাজারো জনতা, স্ত্রী পুরুষ নারী স্টুডেন্ট নির্বিশেষে এখানে আসতেছে। এইখানে যাতে একটা সুন্দর মাঠে আমাদের সুন্দর প্রোগ্রামটা না করতে পারি সেই যাতে বাধা করতেছে, তার সে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক দলের কে সহযোগিতা করার জন্য আমরা যাতে সুন্দরভাবে প্রোগ্রামটা না করতে পারি এই জন্য সে আমাদেরকে হুমকি দেয়। এই ব্যাপারটা আপনারা আপনাদের সামাজিক হাসিনার বিষয় হিসেবে চিহ্নিত করছেন, আপনি মনে করেন? আমি মনে করি তার এই আচরণে, এই জেলা প্রশাসকের এই আচরণ মনে করি উনি শেখ হাসিনার দূষণ হিসেবে কাজ করতেছেন এবং উনি শেখ হাসিনার দূষণ ছিলেন এটা আমি মনে করি। কারণ আপনারা জানেন শেখ হাসিনা পলায়নের পরে কিছু কিছু সরকারি কর্মকর্তা তারা বদলি হয়েছেন, কেউ জেলে গেছেন, কেউ ওএসডি হয়েছেন, 90% কর্মকর্তা হয়ে গেছেন। এরা এখন কেউ বৈষম্য সেজেছেন, কেউ বিএনপি সেজেছেন, কেউ জামাত ইসলাম সেজেছেন, কেউ নাগরিক এই পার্টি সেজেছেন, বিভিন্নভাবে তারা মিশে গেছেন। কিন্তু আমি মনে করি পর্দার অন্তরালে এরা শেখ হাসিনার এবং এই ডিসি এই ধরনের একটি চরিত্র। ধন্যবাদ আপনারা আসার জন্য।